আমরা যে বেসিক প্রোডাক্ট করি এটার প্রতি ইম্প্যাক্ট হবে না। দেখেন বেসিক প্রোডাক্টের কাস্টমারও কিন্তু বেসিক। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করেছে। দীর্ঘ 4 মাসের অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের পর এটি আমাদের জন্য বড় স্বস্তির বিষয়। নতুন ঘোষণায় বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে। মাহমুদ হাসান বলেন, এই হার আমাদের প্রধান প্রতিযোগীদের কাছাকাছি, এমনকি কিছু ক্ষেত্রে তার থেকেও কম। উদাহরণস্বরূপ চীনের উপর শুল্ক 30% এবং ভারতের ওপর 25%। তিনি এই প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রশংসা করে বলেন, মাননীয় বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ও তাদের টিম কঠিন আলোচনায় অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। তাদের প্রচেষ্টাতেই বাংলাদেশ একটি সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। সভাপতি জানান, যাত্রাটি মোটেও সহজ ছিল না। তিনি মনে করিয়ে দেন, 2 এপ্রিল যুক্তরাষ্ট্র লিবারেশন ডে ট্যারিফ নামে নতুন শুল্ক কাঠামো ঘোষণা করে। তখন বাংলাদেশের জন্য শুল্ক হার নির্ধারণ করা হয় 37%, যা ভারতের 26%, ইন্দোনেশিয়ার 32% এবং পাকিস্তানের 30% এর তুলনায় অনেক বেশি ছিল। এটি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। মাহমুদ হাসান বলেন, আমাদের মোট রপ্তানির 20% যুক্তরাষ্ট্রে যায়, যার 87% হলো তৈরি পোশাক। এত বড় শুল্ক ব্যবধানে বাজার ধরে রাখা সম্ভব ছিল না। তিনি জানান, নতুন শুল্ক কাঠামো 9 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও 90 দিনের জন্য তা স্থগিত করা হয়। তবে 5 এপ্রিল থেকে অতিরিক্ত 10% বেস ট্যারিফ কার্যকর হয়। এই সময়টিতে অনিশ্চয়তা ছিল প্রবল। জুনের মাঝামাঝি পর্যন্ত আলোচনার ফলাফল নিয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। অবশেষে 4 মাসের কঠোর আলোচনার পর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক হার ঘোষণা করে, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। আগের 16.5% এবং নতুন করে 20% শুল্ক নিয়ে মোট 36.5% শুল্ক দিতে হবে মার্কিন রপ্তানিতে। এই সিদ্ধান্ত রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা ও সক্ষমতা ধরে রাখতে সহায়ক হবে বলে মাহমুদ হাসান আশাবাদ ব্যক্ত করেন।